অনেকেই একটা ভুল ধারণার মধ্যে থাকেন যে বাচ্চা হওয়ার পর পরবর্তীতে মাসিক না হলে প্রেগনেন্ট হওয়ার কোনো চান্স নেই, এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা মনে করেন যে ব্রেস্ট ফিডিং চলাকালে প্রেগনেন্সি পসিবল না, কিন্তু এটি একদমই ভুল ধারণা। কারণ আপনার মাসিক শুরু হওয়ার আগেই কিন্তু ওভুলেশন শুরু হয়ে যায়, অর্থাৎ আপনার মাসিক শুরুর আগে ব্রেস্ট ফিডিং চলাকালে আপনার প্রেগনেন্সি পসিবল। আর চান্সটা আরো বেড়ে যায় যদি আপনার বেবি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ না থাকে, অর্থাৎ প্রথম 6 মাস যে শুধুমাত্র মায়ের বুকের দুধ খেয়ে শিশুরা বড় হয়ে থাকে, এটা যদি আপনি মেনটেন না করেন এবং আপনার ডেলিভারির 6 মাস যদি পূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আবার কনসেপশনের চান্স বেড়ে যায়। এক্ষেত্রে আপনার মাসিক হোক বা না হোক এটার সাথে কোনো সম্পর্ক নেই। তো পরবর্তীতে আপনি যখন একবার ডেলিভারি হয়ে যাবে, অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে কন্ট্রাসেপশন ইউজ করতে হবে, না হলে পরবর্তীতে আপনার আবার বেবি কনসিভ হয়ে যাবে এবং 6 মাস না যেতে যেতেই দেখা যায় যে অনেকের বেবি কনসিভ হয়ে যায়। সেক্ষেত্রে প্রথম বেবি ঠিকমতো পুষ্টি সমৃদ্ধ খাবার পায় না বা অবহেলায় বেড়ে ওঠে, তার মনের মধ্যে একটা ক্ষোভ হয়ে জন্ম নেয় এবং পরবর্তী শিশুর প্রতিও তার একটা ক্ষোভ জন্ম নেয় এবং শিশু দেখা যায় যে প্রথম শিশু অনেক বেশি মানসিক অবসাদে ভুগে থাকে। এই জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী পোস্ট ডেলিভারি কন্ট্রাসেপশন ইউজ করতে হবে।